স্বামীদের কাছে এখন আর শুক্রবার শনিবার নেই, সারা সপ্তাহে থাকে তারা ব্যস্ত। স্ত্রীর সাথে সময় কাটাবার সময়টা তাদের কোথায়? তাই তো স্ত্রীর প্রতি টান কম। অল্পতে তুষ্ট নারী সবসময় হালাল পথই খোঁজে, আল্লাহ দেখানো পথেই চলে। তারা জানে জীবনে সম্পদের প্রয়োজন আছে, কিন্তু সম্পদের পাহাড়ের কোনো প্রয়োজন নেই। অল্পতে তুষ্ট নারী অন্যের হক নষ্ট করে আনন্দ পায় না। অনেকেই আমরা নিজের দুর্বলতাগুলো অন্যের কাছে জমা রাখি, পরম একান্ত ব্যক্তিগত ব্যথার চাবি অন্যের লকারে রেখে কাঁদতে বসি। দোষটি কার? এভাবে কাঁদা এখন আর উচিত কি? আপনার লাইফে এই তিনটা জিনিস থাকলে আপনার ধ্বংসের জন্য কোনো শত্রুরই প্রয়োজন নেই। সেই তিনটা জিনিস হচ্ছে লোভ, হিংসা এবং অনেক বেশি অহংকার। সময়ের সাথে সাথে প্রত্যেকটা মানুষ পরিবর্তনশীল, পরিবর্তন হচ্ছেও। তাই প্রত্যেকটা মানুষকেই নতুনভাবেই চিনতে হয় এবং নিজেকে সেভাবেই বদলে নিতে হয়। কথাগুলো শুনলে মানলে আশা রাখি ঠকবেন না। যদি জীবনে ভালো থাকতে চান, অযথা দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখতে চান, তবে এই কয়টি কাজ করুন। নিজেকে ব্যস্ত করে নিন, অন্যের কাছ থেকে নিজেকে আলাদা করে নিন, নিজেকে সময় দিন, মনে করুন আপনি কাউকেই চেনেন না। দেখবেন জীবন থেকে অযথা সমস্যাগুলো কমে গেছে। যার জীবনে অতিরিক্ত সম্পর্কের বাঁধন, তার জীবনেই সমস্যা বেশি। জীবনে অতিরিক্ত সম্পর্ক থাকা মানেই অতিরিক্ত প্রত্যাশা। যখন আপনি সবার প্রত্যাশা পূরণ করবেন, সবার প্রত্যাশা পূরণ করতে করতে একটা সময় আপনি ক্লান্ত হয়ে যাবেন। জীবনে অতি প্রয়োজনীয় সম্পর্কগুলোই কেবল ধরে রাখুন, যারা আপনার জীবনে আসলেই খুবই গুরুত্বপূর্ণ, যারা আপনার আনন্দের সময় সঙ্গী হয় এবং আপনার খারাপ সময়েও তারা পাশে থাকে, তাদেরকে আপনি জীবনে গুরুত্ব দিন। অনেককেই বলতে শুনি, মৃত্যুর পর যা হবার হবে তা নিয়ে আমি ভাবি না। তাদেরকেই বলি, মৃত্যু মানে মুক্তি না। কবর দেখেছো, কবরের আযাব তো দেখোনি। তাই সন্তানকে সময় দিন, সন্তান তার জীবনে আপনাকে অনুভব করবে। 2 পয়সা কম ইনকাম করে সেই 2 পয়সার সময় সন্তানকে দিন। সন্তানকে সুশিক্ষা দেওয়ার জন্যে সন্তানের সাথে, পরিবারের সাথে কোয়ালিটি টাইম পার করুন। মনে রাখবেন, শিক্ষক আপনার বিকল্প নয়, কোনো প্রতিষ্ঠান পরিবারের বিকল্প নয়, খেলনার সময়ের বিকল্প নয়। আপনার সন্তানের জন্যে সব থেকে বেশি প্রয়োজন আপনার দেওয়া সময়। শ্বশুর শাশুড়ি ভালো না হলেও মেয়েদের স্বামী ভালো হলে মেয়েদের আর কোনো আফসোসই থাকে না। সংসার, সন্তানের দায়িত্ব পালন করতে করতে একটা সময় আর কারোর শখ বলে কোনো কিছু আর থাকে না। একটা বয়সের পরে কারো জীবনে শখ বলে আর কিছুই থাকে না। যেটা থাকে সেটা হচ্ছে ধৈর্য, আর থাকে সব কিছুর সাথে মানিয়ে নেওয়ার মতো অন্যরকম একটা ক্ষমতা।